রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নবী জান্নাতে চলে যাবে, কিন্তু সুলাইমান নবী হিসাবের গোড়ায় দাঁড়ায়া থাকবে। উনি জান্নাতে যাবেন সব নবীর পরে। এর কারণ সুলাইমানের রাজত্ব ছিল বড়, আল্লাহর নেয়ামত পাইছে বেশি, উনার হিসাবও হবে বেশি। সুলাইমান আলাইহিস সালাম পিপেলিকার ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরা শুনতো। রানী বিলকিস আসবে শুনলেন। এখন তিনি চাইলেন রানী বিলকিস আসার পরে উনার পাশে একটা মসনদে বসাবেন, খাটে একটা বড় সিংহাসনে বসাবেন। এখন ওই সিংহাসনটা এখন এই মুহূর্তে পাই কোথায়? মাথায় আসলো রানী বিলকিস যে দেশে সাবাতে রাজত্ব করে, নিশ্চয়ই তার ঘরের মাঝে তার একটা বড় চেয়ার আছে, সিংহাসন আছে। আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা। সুলাইমান বলতেছেন, আমি চাই রানী বিলকিস আমার কাছে আসার আগে তোমরা সাবা থেকে ওর সিংহাসনটা নিয়ে আসবা। কে পারবা? দাঁড়াও দেখি। قال عفريت من الجن انا اتيك به। ইফরিত নামক একজন ছিল জিন, সে দাঁড়ায়া গেল। তাহলে বোঝা গেল সুলাইমানের কথা জিনেরাও বুঝতো, জিনদের কথা সুলাইমানও বুঝতেন। ইফরিত দাঁড়ায়া গেল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও নবী সুলাইমান, বিলকিস আপনার কাছে আসার আগে নয়, বরং আপনি নিজে যে বসে আছেন, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আমারে অনুমতি দেন, আমি সেই সাবা থেকে তার সিংহাসন হাজির করে দিতে পারি। তবে যিনি এই কাজ করেনি, করেছে একজন মানুষ, উনার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। উনি এক সেকেন্ডের আগে নিয়ে এসেছে। সূরা নাম খুব মজার সূরা, পড়বেন, নিজেরা তাফসীর পড়বেন। আমার আলোচনার বিষয় তো সেটা নয়, সেদিকে আমি যাচ্ছি না। সুলাইমান নবীর প্রতি আল্লাহর নেয়ামত ছিল বেশি, তাই তার হিসাবও হবে বেশি। সব নবীর পরে জান্নাতে সুলাইমান যাবে। আল্লাহর হাবিব বললেন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাত আল্লাহ বানায়া ফেলছে। এখন ওই জান্নাত আল্লাহ যে বানাইলো, এবার আপনাদের কাছে জবাব চাই, জান্নাতের নেয়ামত গুলো আল্লাহ ভোগ করবেন না মানুষকে দেবেন? কোন নেয়ামত আল্লাহর দরকার আছে নাকি? জান্নাতের কোন নেয়ামত আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহর যতগুলো নাম আছে তার মাঝে একটা নাম হলো আস-সামাদ। আছে না? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই সমাজ শব্দের অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ কোন মাখলুকের প্রতি, কোন জিনিসের প্রতি আল্লাহর কোন মুখাপেক্ষিতা নাই, কোন জিনিসের কোন প্রয়োজন আল্লাহর নাই। তাহলে জান্নাতে যত নেয়ামত আছে আল্লাহ নিজের জন্য বানায় নাই, কারণ আল্লাহর এগুলো দরকার নাই। তাহলে যেহেতু বানাইছেন, বুঝাই যায় নিশ্চয় তিনি এগুলো কাউকে না কাউকে দেয়ার জন্যই বানাইছে। তাহলে এক নাম্বার কথা, জান্নাত বানানো আছে। দ্বিতীয় কথা, এগুলো আল্লাহ কাউকে না কাউকে দেবে। এবার আপনারা একটু বলুন তো, আল্লাহ দানশীল না কৃপণ? যারা চুপ করে আছেন তারা কোন দলে? কথা বলতে হবে। আল্লাহ দানশীল না কৃপণ? আল্লাহ যে কত বড় দানশীল, আমরা তো দুনিয়ার দিকে তাকালে বুঝি। যে জীবনে একবার আল্লাহর নাম মুখে নেয় না, আল্লাহ তারেও কোটি কোটি টাকার মালিক বানায়া রাখছে। ও প্রিয় ভাই, আল্লাহর নাম মুখে নেয়া দূরের কথা, আল্লাহর স্বীকার করে না নাস্তিক। এমন লোক দুনিয়াতে আছে না নাই? এমন নাস্তিকরা আল্লাহ দুনিয়ার বড় বড় দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানায়া রাখছে। কত বড় দাতা, কত বড় দানশীল। আপনাদের এলাকায় হিন্দু আছে?
কথা বলতে হবে প্লিজ। আছে? যখন বৃষ্টি হয় তখন মুসলমানের ক্ষেতে শুধু বৃষ্টির ফোঁটা পড়ে, ঠিক না? হিন্দুর ক্ষেতে পড়ে না। ওই হিন্দু আল্লাহরে সেজদা দিছে কয়দিন, কিন্তু আল্লাহ কত বড় দাতা, ওই হিন্দুর ক্ষেতেও সমান বৃষ্টি দেয়।